টু 30। তো 30 যদি হয়, তো একটি সংখ্যা যদি পি হয় তাহলে আরেকটি সংখ্যা কত হবে? তাহলে এ দিয়ে ভাগ হবে, এর জায়গায় কি হবে, পি হয়ে যাবে, জাস্ট এ, অর্থাৎ 30/p। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। তো হ্যাঁ, এই যে একজন কমেন্ট করেছে রাকিব রানা, যে অঙ্কটি খুবই ইজি। আসলেই কিন্তু ইজি, কিন্তু যদি আপনি এটা বুঝারও খুব বেশি যে কিছু আছে তাও কিন্তু না। কিন্তু এই টাইপের অঙ্কগুলো দেখা যাচ্ছে আমরা জবের পরীক্ষায় ভুল করে আসি। হ্যাঁ, তো দেখুন আমরা একটু আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো আশা করি আপনারা খাতা কলম নিয়ে থাকবেন। আহ, তাহলে হয়তো বা মনে হয় যে ভালো হবে। তাহলে অঙ্কগুলো যদি প্র্যাকটিস করতে থাকেন, আপনার নিজেরও প্র্যাকটিস হবে, অঙ্কটা শেখাও হবে। এবার দেখুন 2 নম্বর অঙ্কে কি বলছে। একটি সংখ্যার 10 গুণ 10 গুণ 240 হলে সংখ্যাটি কত? আচ্ছা, একটি সংখ্যার 10 গুণ, একটি সংখ্যা তার মানে সংখ্যাটি ধরে নিলাম এক্স। তো সেই সংখ্যাটির 10 গুণ মানে ব্যাপারটা কি, 10 দিয়ে গুণ না? হ্যাঁ। তো একটি সংখ্যার 10 গুণ, 10 গুণ মানে 10x। মানে আমি কি করব, 10 দিয়ে গুণ দিব। তখন বলছে এই সংখ্যাটার 10 গুণ হচ্ছে 240। অঙ্কে যা বলবে আমি তাই করব। 240, তাহলে সংখ্যাটি কত, মানে এই এক্স এর মানটি কত? আপনি এক্স এর জায়গায় যে কোনো সংখ্যা ধরতে পারেন। তাহলে দেখুন তো 200, এই যে একজন বলেছে 24/10। এখন এখানে মজার কথা, এই 0 0 কেটে দিলে কিন্তু কি হয়, 24 হয়। তা আপনি এটা দেখা মাত্রই বুঝতে পারবেন 240-কে 10 দিয়ে ভাগ দিতে হবে, তো 10 মানে কি, একটা শূন্য কেটে যাবে, 24 অ্যান্সার। এই যে অনেকে অ্যান্সার করছে, অ্যান্সার গুলো করবেন। হ্যাঁ, রাকিব রানা অ্যান্সার করেছে 24, মিমুনা খাতুন, আহ, মনিরা খাতুন 24, গুড। অ্যান্সার মিলেছে সবার। এখন আস্তে আস্তে এই সংখ্যাটির অ্যান্সার আপনারা করবেন, পারেন কিনা। বলছে দুইটি সংখ্যার গুণফল 6272। কেমন? তাহলে দুইটি সংখ্যার গুণফল বলছে 6272। এখন পরের কথাটুকুতে কি বলছে দেখেন, চার গুণ একটি সংখ্যার 4 গুণ হচ্ছে 256 হলে অপর সংখ্যাটি কত? একটু ট্রাই করেন তো, কেউ ধরতে পারেন কিনা। একটু চেষ্টা করবেন কেউ ধরতে পারছেন কিনা ব্যাপারটা। দেখেন, এক দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে কি করছি, একটু জটিলের দিকে যাচ্ছি। এখন আপনারা ধরতে পারেন কিনা যে কি করতে হবে। কেউ চাইলে আনমিউট করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের যেন হ্যাম্পার না হয় তাহলে হবে। দেখেন কি বলছেন, একটি সংখ্যার 4 গুণ 256 হলে অপর সংখ্যাটি কত? দেখেন তো, একটি সংখ্যার 4 গুণ তার মানে সংখ্যাটি ধরে নিলাম এক্স, আর সেই সংখ্যাকে 4 দিয়ে গুণ দিলে 4 গুণ হয়ে গেল। তখন বলছে সংখ্যাটির 4 গুণ হচ্ছে 256। তাহলে এক্স সমান কত হবে, 256/4। এটাকে কাটাকাটি করলে 4 6 24, থাকে 1 আর 6 মানে 16, 4 4-এ 16। তার মানে হুম। এক- একটি সংখ্যা কিন্তু পেয়ে গেলাম 64। দেখেন, একটি সংখ্যা পেয়ে গেলাম 64, কই থেকে পাইলাম, বলছে একটি সংখ্যার 4 গুণ 256 হলে অপর সংখ্যাটা আমরা যাইনি এখনো, এই একটি সংখ্যা আমরা বের করছি। তাহলে দেখেন একটি সংখ্যা মানে কি এক্স, তার 4 গুণ 4x সমান 256 হলে, তাহলে এক্স এর মান আমি পেয়ে গেলাম 256-কে 4 দিয়ে ভাগ করে 64 হলো। তার মানে একটি সংখ্যা পেয়ে গেলাম 64। তার মানে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 6272। তাই একটি সংখ্যা যদি 64 হয়, আরেকটি সংখ্যা ধরে নিলাম পি, তাহলে এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কত, 6272। তাহলে আরেকটি সংখ্যা কত হবে? এই যে রাকিব রানা বলেছে 98, তাহলে পি সমান হবে 6272/64। এখন দেখেন এটাকে কাটাকাটি করলে 98 হবে। এখন আপনি, মিমুনা খাতুন বলছে 58, রানা বলেছে 98, মনিরা খাতুন বলছে 98। এখন দেখুন যারা এটাকে কাটাকাটি করতে পারবেন না, তাই না, যারা কাটাকাটি করতে পারবেন না তারা কি টেকনিক ফলো করবেন? এই যে এটাকে কাটাকাটি করলে এটা 98 হবে কি হবে না বলেন, তাই না? তাহলে এই যে এই 64-কে 98 দিয়ে গুণ হলে 6272 হয়। তাহলে না, 8-এর সাথে 4 গুণ করলে কত হয়, 4 8 32, 32-এ 2। কিন্তু আপনি দেখেন যদি 94 করতেন, তাহলে 4 আর 4-এ গুণ করলে 4 4-এ 16, 16 তো 2 হলো হবে না। আবার 0 আর 4 দিয়ে গুণ করলে 0 তো নাই,
ছয় আর চার দিয়ে গুণ করলে 4 6 24, দুই কিন্তু হচ্ছে না। একমাত্র 98 এর 8 এর সাথে 64 4 গুণ করলে দুই আসে, 4 8 32, 32 হয়। আপনি ইজিলি ক্যালকুলেশন অপশন দেখে আপনি এটা ভাগ করে ফেলতে পারবেন। আপনি যদি মানে খুব জটিল মনে হয় যে কাটাকাটিটা অনেক জটিল হচ্ছে, অপশন দেখে চিন্তা করেন এই 64 4-এর সাথে সংখ্যাটার লাস্টেকার ডিজিটের কোন সংখ্যাটা গুণ করলে দুই হবে। 4 4 16 দুই হচ্ছে না, এটাও হচ্ছে না। দেখেন 8 8 4 8 32, 32 তার মানে বাকি অংশগুলো কিন্তু মিলে যাবে। অ্যান্সার হচ্ছে 98। ক্লুটা বুঝতে পারছেন কিনা বলেন। আশিক বলেছে 98। গুড, অনেকে অ্যান্সার করতে পারছে। এবার দেখুন পরের একটি অঙ্ক। পরের অঙ্কে বলা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল 60 এবং ভাগফল সংখ্যা 3.4-3 বা 3/4, যেভাবে বলেন আপনারা। তাহলে সংখ্যা দুইটির যোগফল কত? তাহলে তো আমাকে আগে কি করতে হবে? সংখ্যা দুইটা আগে জানতে হবে। সংখ্যা দুইটা না জানলে তো আমি তাদের যোগফল করতে পারবো না। এখন দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কত? 60, তাই না? এখন এখানে দুইটা সংখ্যা আছে, আমি তো জানি না দুইটা সংখ্যা কি হবে। তাহলে এ গুণিত বি সমান হচ্ছে 60। কিন্তু এই সংখ্যা দুইটা আগে জানতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা কি করতে পারবো? আহ যোগফল বের করতে পারবো। এখন ব্যাপারটা দেখেন, এই সংখ্যা দুটার ভাগফল আবার দেওয়া আছে 3.3-4 বা 4-3। দেখেন এটাকে আমরা তাহলে কি ভাগফল মানে কি, ব্যাপারটা এরকম না? এ বাই বি ইকুয়াল টু, এই যে 3.4-এর 3, এটাকে লিখতে হয় কিভাবে? এই 3-এর সাথে 4-কে গুণ করতে হয়, গুণ করে যেটা হবে এই লবের সাথে যোগ করতে হয়, সেটা লবে বসে। তাহলে 3 4-এ 12 আর 3-এ হচ্ছে 15, তাহলে 15/4। তাহলে 15/4। এখন মজার কাহিনী দেখেন, তার মানে কি ব্যাপারটা, এ এর মান 15, বি এর মান 4। এখন দেখেন তো 15 আর 4-কে গুণ করলে 60 হয় কিনা? তাহলে দেখেন তো 15 × 4, 4 × 15 = 60, মিলে যাচ্ছে কিন্তু। তাহলে এ এর মান হচ্ছে 15, বি এর মান হচ্ছে 4। তাহলে 15 আর 4 গুণ করলে কি হবে? 19 অ্যান্সার হবে। এখন দেখেন আপনি দেখা মাত্র কিভাবে অ্যান্সার করবেন, এ ভাগ বি মানে 15/4। আর 15 আর 4-কে গুণ করলে কিন্তু 60 হয়, তার মানে একটা সংখ্যা 15, একটা সংখ্যা 4, 15 আর 4-এ গুণ করলে 19 হয়। এই যে দেখা মাত্র আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। এই যে সুখী আক্তার বলেছেন 19। গুড। আশিক বলেছে 19। হ্যাঁ, এই যে অনেকে অ্যান্সার করছে। তার মানে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন কমেন্টে যে হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমরা পরের রাতে যাব যে হ্যাঁ তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। অনেকে কিন্তু আমরা কমেন্ট করছি না, এখন তারা বুঝছে কিনা আমি বুঝতে পারছি না। একটু বলবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, রাকিব রানা বলেছে জি স্যার, গুড। যারা বুঝবেন না তারা সাথে সাথে কোশ্চেন করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আর একটু বোঝানো দরকার। তাহলে দেখেন, এই টাইপের অঙ্কগুলো করতে খুব বেশি কিন্তু কঠিন কাজ না। জাস্ট সংখ্যা বিষয়ক সমস্যা নিয়ে আমরা আজকে কাজ করছি বা অঙ্ক করার চেষ্টা করছি। এবার দেখেন আর একটু ভিন্ন ধাঁচের অঙ্ক। বলছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? এখন অঙ্কটা বেসিক ভাবে যদি আপনি করতে চান, তাহলে পরপর মানে কি ক্রমিক মানে ধারাবাহিক। যেমন 3 থেকে যদি শুরু করেন, তাহলে 3 4 5 6 7 8 9 10, এরকম 10টি সংখ্যা। তো প্রথম 5টা যোগফল হচ্ছে 560, তাহলে শেষ 5টির যোগফল কত হবে? ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি একটা অঙ্ক ধরে নিই এক্স, তাহলে পরের অঙ্কটা অবশ্যই x+1, x+2, x+3, x+4, x+5। মনিরা খাতুন বলেছে জি বুঝতে পারছি। এই যে x+5, x+6, x+7, x+8, x+9। দেখেন এই যে 9টা 10টি পরপর সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি, এই যে পরপর 10টি সংখ্যা। তখন বলছে যে প্রথম 5টার যোগফল হচ্ছে কত? 560। তাহলে পরের 5টি সংখ্যার যোগফল কত? And এটা বের করার নিয়ম হচ্ছে কি বলি আপনাকে, এই 5টাকে যোগ করব, 5x প্লাস যেটা আছে সমান হচ্ছে 560। যে এক্স এর মানটা পেয়ে যাব, তাহলে এক্স এর মান যদি পেয়ে যায় তাহলে পরের 5টাকে যোগ করব, এক্স এর মান বসিয়ে দিলেই আমি কিন্তু পেয়ে যাব। তো এখন
আপনি এমসিকিউতে তো এত সময় নিয়ে অঙ্ক করলে হেভি কঠিন একটা ব্যাপার স্যাপার, অনেক সময় কিল হবে। এত টাইম কিল করলে জবের পরীক্ষায় টিকে থাকাটা খুবই কঠিন। তো আমি কি করব, প্রথম পাঁচটা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা যোগফলকে ধরে নিব S1, আর পরের পাঁচটার যোগফলকে ধরে নিব এই যে এখান পর্যন্ত ধরে নিব S2। ভালো করে বুঝেন, তাহলে আমি দ্রুত কিভাবে বের করতে পারবো দেখেন। আপনি প্রথম পাঁচটা যোগ করে সমান 560 করলে এক্স এর মান বের করে নেবেন, তারপরে পাঁচটা যোগ করে এক্স এর মান বসে দিলে কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন। একটু ক্যালকুলেশন করতে কিন্তু আপনার একটু সময় লাগবে। তো এখানে আমি সেভাবে যদি ধাপে ধাপে করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তা আমি একটা ফর্মুলা চিন্তা করবো যে S2, তার মানে S1 এর মান হচ্ছে, হ্যাঁ S1 এর মান পেয়েছেন আপনি 560। আর S2 মানে পরের পাঁচটার যোগফল আপনাকে বের করতে হবে। পরের পাঁচটার যোগফল মানে সংখ্যাটা কত, n = 5। এই যে এভাবে চিন্তা করব, তাহলে ফর্মুলাটা হবে এরকম, S2 সমান হবে কি, চিন্তা করেন তো, পরের পাঁচটার যোগফল বেশি হবে না প্রথম পাঁচটার চাইতে? তাহলে কি হবে, প্রথম পাঁচটার যোগফল প্লাস, যদি পরের পাঁচটা সংখ্যা বলে, তাহলে S2 প্লাস S1 ইকুয়াল টু n², এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমার দ্রুত অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখন দেখেন আমরা কত দ্রুত অ্যান্সার বের করতে পারি। S2 সমান হবে S1 হচ্ছে 560, আর n² মানে n এর মান কত, 5, মানে পাঁচে পাঁচে 25। তাহলে যোগ করেন, আহ যোগ করলে কত হবে, 5, 6 আর 2 8, 5, 585। দেখেন তো 585 কোথায় আছে, যে ক নম্বর অ্যান্সার 585। এই যে আহ কলন কুমার বলেছে 585, গুড। সুখী আক্তার বলছে 585, যে অনেকে অ্যান্সার করেছে, মিমুনা খাতুন, আশিক, সবাই বলছে 585। তার মানে দেখেন, আমি করার আগে কিন্তু আপনারা করে ফেলেছেন। আমি হয়তো বুঝাচ্ছি, সময় নিচ্ছি, দেখেন আপনারা কিন্তু দ্রুত করে ফেলেছেন। তার মানে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তার মানে আমরা এই সূত্র ফলো করব যে S2 সমান S1 প্লাস n²। এখন যদি আপনাকে বলা হয় যে আট, আটটি সংখ্যা, তাই না? তো প্রথম চারটার সংখ্যা যোগফল হচ্ছে 460, পরের চারটা কি হবে, তাহলে S1 হবে 460 প্লাস n এর মান হবে 4, মানে 4², 4² মানে 16। তাহলে 460 প্লাস 16, এইভাবে অ্যান্সার করতে পারবেন। স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, বলেন। হ্যাঁ হ্যাঁ শিওর। যদি বলে যে প্রথম 6টি সংখ্যার যোগফল এত, তাহলে পরে তিনটি বা চারটি সংখ্যার যোগফল কত, এরকম কোনো প্রশ্ন আসবে কি? হ্যাঁ হ্যাঁ, আসতেই পারে, কোনো অসুবিধা নেই। তখন ওই সেম ভাবে S1 প্লাস n এর মান হয়ে যাবে কত, 3 হয়ে যাবে। হ্যাঁ, এই যে হোল স্কয়ার, জাস্ট এটা করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ এটা মিলবে, কোনো প্রবলেম নেই, আপনি চেক করে দেখবেন যে মিলবে। আহ এবার দেখেন, আমরা মনে হয় পরের আরেকটি অঙ্ক আসছে। এই যে এভাবে প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনি বুঝার ট্রাই করছেন, বা আপনার শিখার স্পৃহা আছে, তৈরি হচ্ছে, বা আপনি অঙ্ক যখন বুঝবেন তখন আপনার অন্য কিছু বুঝার আপনার মন মানসিকতা তৈরি হবে। এবার দেখেন, আহ তার আগেরটা তো এটা করলাম। এবার দেখেন এই অঙ্কটা, দেখেন তো আপনারা কিছুটা বুঝতে পারেন কিনা কি চাচ্ছে। এই যে একজন 476 অ্যান্সার করে ফেলেছে, আমি যে একটা উদাহরণ দিচ্ছিলাম যেটা, 460 প্লাস 4 মানে 16, গুড। আশিক, 6 নম্বর অঙ্কটি দেখুন, বলছে চারটি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম চারটি সংখ্যার, সরি এটা আটটি হবে ইংলিশে, আটটি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম চারটি সংখ্যার সমষ্টির চেয়ে শেষ চারটি পূর্ণ সংখ্যার সমষ্টি কত বড়। এটা আপনাকে অনেক ভাবে বলতে পারে যে প্রথম চারটি সংখ্যার সমষ্টি চেয়ে শেষ চারটি পূর্ণ সংখ্যার সমষ্টি কত গুণ, বা এরকম বলতে পারে শেষ চারটি পূর্ণ সংখ্যার সমষ্টি প্রথম চারটি সংখ্যার সমষ্টির কত গুণ, বা কত বড় বা কত ছোট, সব রকম ভাবে প্রশ্ন হতে পারে। কিন্তু এখানে বলছে প্রথম চারটি সংখ্যার সমষ্টির চেয়ে শেষ চারটি পূর্ণসংখ্যার সমষ্টি কত বড়। তার মানে চাচ্ছে যে শেষ চারটি পূর্ণসংখ্যার সমষ্টি প্রথম চারটি পূর্ণসংখ্যার চাইতে কত বড়, তাই না? তাহলে দেখুন একইভাবে যদি আমরা চিন্তা করি যে S2 সমান, দেখেন S1, চারটি মানে কি, n² মানে 4², তাহলে S1 প্লাস 16। দেখেন তো একটা আরেকটা চাইতে কত গুণ বড় বা কতটুকু বড়, সেটা কিন্তু বিয়োগ করলেই হয়ে যায়।
তাহলে দেখেন প্রথমটির চেয়ে দ্বিতীয়টি মানে প্রথম চারটি চেয়ে পরের চারটি কিন্তু 16 বেশি আর কি। দেখেন, বুঝতে পারছেন কিনা, বা আপনি এখান থেকেও আইডেন্টিফাই করতে পারবেন যে 16 বেশি বলে কিন্তু যোগ করা হচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাইট। রকিব রানা, রাইট, 16 অ্যান্সার হবে। হ্যাঁ, সুজন দেবনাথ, 16 অ্যান্সার হবে। গুড, অ্যান্সার আপনাদের সঠিক হয়েছে, 16 অ্যান্সার হবে। এখন বাকিগুলো বুঝতে পেরেছেন কিনা, যে কিভাবে 16 বেশি হলো? কত গুণ যদি বলতাম তাহলে কিন্তু ব্যাপারটা ভিন্ন, কিন্তু বলেছে সমষ্টি কত বেশি হবে, কত বড় হবে, কত ছোট হবে। এখন যদি আপনাকে বলা হতো যে প্রথম চারটি সংখ্যার সমষ্টি শেষ চারটি সংখ্যার সমষ্টির চেয়ে কত ছোট হবে, একই অ্যান্সার কিন্তু, তাহলে 16 ছোট হবে। হ্যাঁ, পরিমাণের দিকে 16 ছোট হবে। আহ, এই যে দাস অ্যান্সার করেছে 16। স্যার, কি সুখী আক্তার একটা মনে হয় বলেছে স্যার, হচ্ছে, হ্যাঁ, গুড গুড, হ্যাঁ, হচ্ছে হচ্ছে, রাইট। তারপরের অঙ্কটি যাই। এবার আপনারা চেষ্টা করেন তো পারেন কিনা। বলা হচ্ছে, এবার আপনারা ট্রাই করবেন। এবার 6টি সংখ্যা, কিন্তু 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির কিন্তু গড় বা অ্যাভারেজ দেওয়া আছে 8, প্রথম তিনটার কিন্তু। তো শেষ তিনটির যোগফল কত হবে? তাহলে এখন বলেন তো কি করা যায়। অ্যাভারেজ দেওয়া আছে প্রথম তিনটার, প্রথম তিনটির কিন্তু গড় বা অ্যাভারেজ দেওয়া আছে কত? 8। তাহলে শেষ তিনটির যোগফল কত? এখন বলেন তো, যদি অ্যাভারেজ দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে ওটার টোটাল সমষ্টি আমরা কিভাবে বের করতে পারি? যেমন দেখেন, এ প্লাস বি প্লাস সি, এটা যোগফলকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু কি অ্যাভারেজ বের হয়। আবার দেখুন, অ্যাভারেজকে যদি আবার কি করি, এভারেজকে যদি আমরা কি করি, সংখ্যা দিয়ে গুণ দেই, আহ, সংখ্যা দিয়ে গুণ দেই, যেটা পদ বা সংখ্যা, তাহলে কিন্তু আমরা সমষ্টি পেয়ে যাই। কেমন? তো এখন দেখি কেউ কেউ অ্যান্সার করছে কি না। এক কল্যাণ কুমার বলছে 33, সুজন দেবনাথ বলছে 33। গুড, অ্যান্সার আপনাদের মিলে গেছে। এখন দেখেন, একটু ক্লু দিলেই আপনারা পারবেন। প্রথম তিনটি সংখ্যার এভারেজ বা গড় যদি 8 হয় তাহলে সমষ্টি কত হবে? এরকম না, 3 × 8। 24। হ্যাঁ, 24। গুড, এটা অ্যান্সার ই হবে 24। তাহলে S1 কিন্তু হয়ে গেল 24। তাহলে S2 কি হবে? S1 প্লাস শেষ তিনটির যোগফল মানে কি 3 স্কোয়ার না? আর 3 স্কোয়ার মানে 9 না? ব্যাপারটা হচ্ছে 24 প্লাস, সরি ইংলিশ হয়ে গেছে, +9, তাহলে হয়ে গেল 33 অ্যান্সার। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আশিক বলছে 33 অ্যান্সার। গুড, অনেকেই অ্যান্সার করতে পারছেন আপনারা দেখেন। এবার দেখেন অন্য ধাঁচের একটি অঙ্ক। এবার দেখেন দুটি, দেখেন আমরা দুটি সংখ্যা নিয়ে কি করলাম, গুণ করে দেখলাম, দিয়ে একটা সংখ্যা পাইলাম। তো একটা সংখ্যা দেওয়া থাকলে আরেকটা সংখ্যা কিভাবে বের করা যায়। আবার পরপর যদি 10টি সংখ্যা থাকে তাহলে প্রথম যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে শেষের সমষ্টি আমরা বের করতে পারবো, বা শেষের সমষ্টি যদি দেওয়া থাকে প্রথম সমষ্টিগুলো বের করতে পারবো। এবার বলা হচ্ছে দেখেন, এবার বলা হচ্ছে যে একটু ভিন্ন ধাঁচের কিন্তু খুব কঠিন না। দেখেন দুটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর, অন্তর মানে কি বিয়োগ 7 হলে সংখ্যা দুটি কত? তো দেখুন, আমি যদি বলি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে যোগফল হচ্ছে 47। এই যে অনেকে সুজন দেবনাথ অ্যান্সার করে ফেলেছে 27-20। সুখী আক্তার বলছে ঘ, মানে 27-20। তার মানে আপনার অ্যান্সার আগে করে ফেলেছেন। তো দুটি একটু আমি সংখ্যা। দেখাই। আর অন্তর হচ্ছে কি 7। দেখেন তো, আমি যদি যোগ করি তাহলে 2x 47 সাথে যোগ করলে কত হয়? 54। তাহলে এক্স এর মান হলো কত? 27। আপনি এখানে যে কোনো একটা জায়গায় যদি এক্স এর মান 27 বসিয়ে দেন তাহলে ওয়াই এর মান পাবেন 20। এখন মজার কাহিনী হচ্ছে, যখনই সমষ্টি এবং অন্তর দেওয়া থাকবে আপনি দেখেন এই দুইটা যোগ করে জাস্ট 2 দিয়ে কিন্তু ভাগ করলাম আমরা এখানে, তাহলে কিন্তু 27 হয়ে গেল। তাহলে আপনি দ্রুত কিভাবে করবেন, সমষ্টিকে অন্তর দিয়ে যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কিন্তু বড় সংখ্যাটি পাবেন। আর ছোট সংখ্যাটি হচ্ছে 47 থেকে 7 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন। তাহলে দেখেন এটা
দ্রুত বের করার সিস্টেম হচ্ছে বড় সংখ্যা সমান হচ্ছে সমষ্টি প্লাস অন্তর ভাগ 2। আর ছোট সংখ্যার ক্ষেত্রে কি হবে? জাস্ট কি হবে, সমষ্টি মাইনাস ভাগ 2 হবে। তাহলে সমষ্টি মাইনাস অন্তর বাই 2। তাহলে দেখেন আমরা কি করব, দেখা মাত্র 47, তাহলে সংখ্যা দুটি হবে 47-এর সাথে 7 যোগ করলে 54 হয়, 54-কে 2 দিয়ে ভাগ করলে 27 হয়। আবার 47 থেকে 7 বিয়োগ করলে 40 হয়, 40-কে 2 দিয়ে ভাগ করলে বিয়োগ 20 করার হয়। পরে পরে 2 দিয়ে ভাগ করলে হবে 20, 40 কে হ্যাঁ, 2 ভাগ করলে 20। রাইট রাইট রাইট। তার মানে আমরা দেখা মাত্র কিন্তু অ্যান্সার করব। হ্যাঁ, দেখেন এই ফর্মুলাটা কিন্তু এখান থেকে দেখেন, এই যে এই 2-কে এদিকে দিলে কিন্তু 2 হয়ে যায়, বুঝছেন? আপনি যখন এটা আবার বিয়োগ করবেন, 2y সমান হবে 47 থেকে 7 বিয়োগ করলে 40 হয়। এটা কিন্তু বেসিক থেকে এটা কিন্তু হয়ে যায়। তা আপনার এত ক্যালকুলেশন তো করার দরকার নাই, আপনি অঙ্ক দেখা মাত্রই কি করবেন, যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, তাহলে একটা সংখ্যা পাবেন। আর ছোট সংখ্যাটা পাবেন, সমষ্টি থেকে অন্তরকে বিয়োগ করবেন, 2 দিয়ে ভাগ বিয়োগ করবেন, করার পর তাহলে 2 ছোট। দিয়ে ভাগ। রাইট রাইট, হ্যাঁ। এবার আপনারা করবেন। হ্যাঁ, বলেছে দুইটি সংখ্যার যোগফল 50, অন্তর বা বিয়োগফল 6। তাহলে বড় সংখ্যাটি কত? দেখি কে কে কি করতেছে, দেখি এবার। দুটি পরেরটা সংখ্যা বলেন। হ্যাঁ, 50 আর 6 কত? 56। 56 2 দিয়ে ভাগ দিলে কত হয়? আপনার কোন সংখ্যাটি চেয়েছে? বড় সংখ্যাটি চেয়েছে, লার্জ নাম্বার। কত হবে? স্যার 56। 28। 28, হ্যাঁ, 28, গুড। এখন ছোট সংখ্যাটি বললে কত হতো বলেন 28, তো? 28। 28 অ্যান্সার, রাইট রাইট, ছোট হলে 28 মনে অ্যান্সার। করো হচ্ছে ছোট হলে 50 এর কত? মধ্যে 6 বাদ দিলে 44, 44। 22, 22 দুগুণে 44। রাইট রাইট, হ্যাঁ। এই যে সুজন দেবনাথ, মনিরা খাতুন, 28 অ্যান্সার, গুড। তার মানে আপনারা পারছেন। এবার দেখেন, এবার আপনারা করেন দেখি এই অঙ্কটাও। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। দেখেন এই টাইপের অঙ্কগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, কঠিন কিন্তু অঙ্ক না। দুটি সংখ্যার যোগফল 21, 21 বিয়োগফল 7। তাহলে বড় সংখ্যাটির অর্ধেকের মান কত? আপনাকে এটুকু কিন্তু দেখতে হবে। হ্যাঁ, কি কথা বলছে এটুকু, অর্ধেকের মান কত? 7 হবে, 7 হবে স্যার। একজন বলছে 7, 7। 7। 7 হবে বলছে সুজন দেবনাথ, এদিকে লিখেছে 7 হবে। তার ফোন কাজ করে না। হ্যাঁ, গুড। 7 হবে। তার তার মানে এখন 7 হবে দেখেন, জি বুঝতে স্যার। পারলেন কিনা? 21 আর 7 হচ্ছে 28, 28-এর অর্ধেক 28। 14, 14-এর অর্ধেকের মান কত? 7। গুড। এই তো পারছেন তো আপনারা। আহ, হে মাল। পরের অঙ্ক- তাহলে পরের অঙ্কে যে আমরা এবার করেন দেখি আপনারা পারেন কিনা। বলেছে দুইটি সংখ্যার অন্তর হচ্ছে 2, সমষ্টি হচ্ছে 4, তাদের বর্গের অন্তর কত? তাদের বর্গের অন্তর কত? তাহলে দেখেন একটা সংখ্যা কি 4 আর 8 2 হবে স্যার। 6। তার মানে হ্যাঁ, একজন বলেছে 8 হবে। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে কত? 3। আর ছোট ছোট সংখ্যাটি সংখ্যাটি 1। হবে 2 থেকে, হ্যাঁ, 1, তাই না? 1। তাহলে এটার বর্গের অন্তর কত? 3 3 9, এরকম ব্যাপারটা। 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 9 মাইনাস 1। তাহলে কত হবে? 8 হবে, তাই না? 8। 8, গুড। তার পরের অঙ্কে যাই। এবার আপনারা করবেন দেখি। দুইটি সংখ্যার যোগফল হচ্ছে কত? 40, বিয়োগফল 20। তাহলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ? দেখি আপনারা কি করেন এবার। 2/5। 1/3 হবে স্যার মনে হয়। একটি সংখ্যা হচ্ছে 30, আর একটা সংখ্যা হচ্ছে 10। 10। তাহলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ? তাহলে এরকম না, আহ, 10-এর 1 গুণ স্যার। ছোট সংখ্যা বাই সমান হচ্ছে 10/30। 1/3। এখন বলেন, এই ভাগ করার প্রক্রিয়াটা বুঝতে পারলেন কিনা? বি। হ্যাঁ, অনেকে বলছে সুজন দেবনাথ বি, সুখী আক্তার বি, হ্যাঁ, গুড। এখন বলেন এই ভাগ করার ব্যাপারটা বুঝলেন কিনা? একটু বুঝাই দেন। হ্যাঁ, এখন বুঝাই দে, রাইট। এখন দেখেন, আমার কাছে ধরে নিলেন যে 20 টাকা আছে, আপনার কাছে 40 টাকা আছে। দেখেন ভালো করে, আমার কাছে আছে 20 টাকা, আপনার কাছে আছে 40 টাকা। এখন যদি আপনাকে, হ্যাঁ, আপনারা একটু মিউট করবেন, সবাই কথা বলেন না সব সময়। তাহলে
ক্লাসে হ্যাম্পার হবে। দেখেন, বুঝেন ব্যাপারটা। আমার কাছে আছে 20 টাকা, আপনার কাছে আছে 40 টাকা। তাহলে এখন আপনি বলুন তো, আমার চাইতে আপনার কাছে কত গুণ বেশি টাকা আছে? হ্যালো ভাই, আপনারা বুঝলে অন্যদের বোঝার সুযোগ করে দেন, কথা বলবেন না বোঝার সময়। আপনারা একটু চুপ, এই মিউট করেন। সবসময় কথা বললে তো অন্যরা শুনতে পাবে না। হ্যাঁ, এই যে দেখুন, আমার কাছে আছে 20 টাকা, আপনার কাছে আছে 40 টাকা। এখন যদি আপনাকে বলা হয় যে আমার চাইতে আপনার কত গুণ বেশি, তাহলে আপনি প্রথমে যেটা চাওয়া হবে, তারপরে আমি, তাই না? তাহলে দেখেন কি হবে, তার মানে দ্বিগুণ। দেখুন তো, আপনার কাছে দ্বিগুণ টাকা আছে না? এখন যদি বলা হয় আমার, আপনার চাইতে আমার কত গুণ আছে, আর আমারটা যদি চাই, তাহলে ছোট বাই কি বড় সংখ্যা, দেখেন তো, হাফ 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 হয়ে হয়ে যায়। যায় না? এই যে দেখেন, আমার কিন্তু অর্ধেক আছে আপনার চাইতে, আপনার 40 আর আমার 20, তার মানে কি আমার অর্ধেক না? আবার দেখেন আপনার কত গুণ এটা 20-এর চাইতে, তাহলে দেখেন দ্বিগুণ হয়ে যায়। 20-এর চাইতে 40 কি দ্বিগুণ না? তাহলে যখন আপনার কত গুণ এটার চাইতে, তখন আপনি উপরে হবেন আর অন্যটা নিচে হবে। এখন যদি 20 40-এর কত গুণ, তখন 20 কিন্তু উপরে হবে, 40 নিচে হবে। আপনি এখান থেকে বুঝতে পারছেন 20 40-এর অর্ধেক, দেখেন অর্ধেক পাচ্ছেন। আবার 40 20-এর কিন্তু দ্বিগুণ, দ্বিগুণ পাচ্ছেন, 2 পাচ্ছেন। এবার ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? যেভাবে চাইবে আপনাকে সেভাবে করতে হবে। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন দেখেন এখানে ছোট সংখ্যাটি চেয়েছে, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ। এখন যদি আপনাকে এটা বলা হতো যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির কত গুণ, তখন কি হতো? 30/10। তখন কি হয়ে যেত? 3 গুণ হয়ে যেত। মানে 30 10-এর কিন্তু 3 গুণ, বুঝছেন? তখন কিন্তু আপনার 30/10 করতে হবে। আপনাকে অঙ্কে যেভাবে চাইবে সেভাবে করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার এবার আপনারা করবেন অঙ্কটা। দুটি সংখ্যার সমষ্টি 40, তাদের অন্তর 4, সংখ্যাদ্বয়ের অনুপাত কত? অনুপাত মানে কি? ভাগ। ভাগ, এই যে A/B অথবা A/B সমান যেটা পাবেন, কেমন, অনুপাত আকারে। অনুপাত মানে কিন্তু ভাগ, একরকম অন কাইন্ড অফ ভাগ। তো এটাকে আমরা এইভাবে লিখি। তাহলে বৈষ্ণব। স্যার ক হবে। কারেন্ট চলে গেছে, হচ্ছে না যে অনেক অ্যান্সার করেছেন, তার মানে আপনারা শুনতে পেয়েছিলেন অনেকে। দাস অ্যান্সার করেছে 11 19, একজন বলেছে ক। ইমরান খান, আশিক বলেছে 1। জি স্যার, বুঝতে পেরেছে আর কি। তাহলে আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন, 11:9 হবে। তারপরে অঙ্কটা দেখুন। এবার আবার একটা ভিন্ন ধাঁচের অঙ্ক। ভিন্ন ধাঁচের অঙ্ক বলতে কি দেখেন, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক মানে কিন্তু পরপর। 4 যদি নিই তাহলে 4-এর পরে 5, 5 নিলে 6, এরকম 4 5 6 পরস্পর আর কি, ক্রমিক মানে পরপর। তো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর হচ্ছে 47। তো এই অঙ্কটাও আমরা বেসিক ভাবে যদি করি, তো বেসিক ভাবে আমরা করব না, তবে আমাকে তো শিখে থাকতে হবে। নর্মালি আমরা কিভাবে দ্রুত করতে পারি সেই চিন্তাটা করব। এখন দেখুন, যদি একটি সংখ্যা এক্স হয়, তাহলে আরেকটি সংখ্যা যদি ক্রমিক সংখ্যা হয়, তাহলে কি এক বেশি হবে না? তাহলে x+1।
তো এই দুইটা সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 47, তাহলে এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা ছোট, তাহলে বর্গের অন্তর কিভাবে হবে? এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস, এই যে দেখেন দুইটি সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগ, সমান হচ্ছে 47। এটা ক্যালকুলেশন করলে এরকম হয় 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু 47। তো এই এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে 2x ইকাল টু, এই এক যদি ওদিকে চলে যায় তাহলে বিয়োগ করলে 46 হবে, তাহলে x ইকাল টু কত হবে? 23। তাহলে একটি সংখ্যা 23, আর আরেকটি সংখ্যা কত হবে? x+1 যদি করি তাহলে 23+1 তাহলে 24। কেমন? তাহলে অ্যান্সার হবে 23 এবং 24। এই যে মনিরা খাতুন অ্যান্সার অলরেডি করে ফেলেছে 23 এবং 24। এটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? এটুকু জটিল কিছু নাই। হ্যাঁ, এখন আমরা দ্রুত কিভাবে বের করতে পারি, তাই না? দেখেন আমরা দ্রুত আমরা এটা মিটিয়ে দিই, এইটুকু হয়তো বুঝতে পেরেছেন। আমরা দ্রুত কিভাবে বের করতে পারি? সংখ্যাগুলো যোগ করলেই তো হয় স্যার। সংখ্যাগুলো যোগ করলো বলতে যে বর্গের অন্তর +1 ভাগ 2, আর ছোট সংখ্যা হবে স্যার, বড় সংখ্যার সাথে জাস্ট কি বড় হবে? সংখ্যার সাথে যোগ করা লাগে, আর ছোট সংখ্যার সময় বিয়োগ করলে আনসার, দুই দিয়ে ছোট, ভাগ করলে হ্যাঁ answer। ছোট, হ্যাঁ দুইটা ভাগ, বিয়োগ 1/2 করে দিলে কিন্তু হয়। এখন দেখেন বড় সংখ্যাটা কি হবে। 47 সাথে 1 যদি যোগ করেন তাহলে কত হয়? 48। 48, 48-এ 2 দিয়ে ভাগ করলে 24 24, হবে। আবার দেখেন 47 থেকে 1 বিয়োগ করলে 46 হয়, তাহলে 46-কে 2 দিয়ে ভাগ করলে 23 হয়। 23। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। এই যে আতিক অ্যান্সার করেছে 23-24। মনিরা খাতুন, হ্যাঁ জি বলেন। হ্যাঁ, কে কি যেন বলছিলেন বলেন। হ্যাঁ বুঝছি স্যার। আপনাকে আগে বেসিকটা কিন্তু শিখতে হবে, হ্যাঁ, তারপরে কিন্তু আপনি দ্রুত অ্যান্সার করার জন্য কি করবেন দেখেন, আপনার খাতা কলমও লাগবে না। 47-কে 1 দিয়ে যোগ করলে 48, 48-এর অর্ধেক 24, তাই না? স্যার, একটা 24 পাইলেন। খাতা কলম হ্যাঁ বলেন। স্যার শুয়ে থেকে দেখতেছি, খাতা কলম তো কাছে নাই। তাই না? মুখে মুখে হিসাব করছি। কিন্তু আপনার, হ্যাঁ হ্যাঁ মুখে মুখে হিসাব করতে হবে, কিন্তু খাতা কলম থাকাটা ভালো, তাহলে আপনি হয়তো মনোযোগ ধরে রাখতে পারবেন। আহ, যাই হোক, অনেকে হয়তো পারে, আবার খাতা কলম ছাড়াও করতে পারে, কোনো অসুবিধা নেই। আবার দেখেন 47 থেকে 1 বিয়োগ করলে 46, 46-এর অর্ধেক 23, তার মানে গ নাম্বার অ্যান্সার। স্যার এরকম ক্লাস কি এখন তাহলে প্রতিদিন এরকম হবে? আমরা কিছু আহ, ক্লাস তো এরকমই ভাবেই নেই। ইনশাল্লাহ ক্লাস তো হবে আর কি, যদি আপনারা উপস্থিত থাকেন। কিন্তু আপনারা তো উপস্থিত থাকেন না। ম্যাথ কিন্তু দেখেন স্যার, মজার আপনি জিনিস, আপনি রেগুলার একটু ক্লাস যদি নিলে বুঝে বুঝে করার চেষ্টা। স্যার আপনি রেগুলার ক্লাস নিলে আমরা করতে পারি, আজকে আমি প্রথম ঢুকছি, আমি তো জানি না এভাবে ক্লাস হয়। আমিও জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো আর কি। আহ, সেটা অবশ্যই ইজি জব প্রিপারেশন যেটা আমাদের প্রতিষ্ঠান, ওনারা একটু দেখভাল করবেন যেহেতু ব্যাপারটা, ওনাদেরও একটা ব্যাপার স্যাপার আছে, আবার অন্য ক্লাসগুলোরও ব্যাপার স্যাপার থাকে, তবে চেষ্টা করব যেন বেশি ক্লাস নেওয়া যায় কিনা, সেটা চিন্তা করে দেখবো। এই যে দেখেন একজন অলরেডি অ্যান্সার করে ফেলেছে, আহ, সুখী খাতু আক্তার, ডি নাম্বার মানে 100, কল্যাণ কুমার 100, এটা করে ফেলেছে। দেখেন বড় সংখ্যাটি বের করতে বলেছে, 199-এর সাথে 1 যোগ করলে 200 হয়, 200-কে 2 দিয়ে ভাগ দিলে 100 হয়, অ্যান্সার শেষ। বুঝছেন? সময় লাগবে অঙ্ক করতে, দেখেন আপনার কোনো অঙ্ক করতেই কিন্তু সময় লাগবে না। এটা এই চ্যাপ্টার বলে না, কোনো চ্যাপ্টার না, যদি আপনি অঙ্কটা বেসিকটা বুঝেন। কিন্তু আপনাকে বেসিকটা কিন্তু বুঝতে হবে। বেসিক না বুঝলে গদ বাঁধা শর্টকাট সূত্র মুখস্থ করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। অঙ্ক একটু পেঁচিয়ে দিলে আপনি কিন্তু পারবেন না। জবের পরীক্ষাটা খুবই কম্পিটিশনের একটা জায়গা, আপনাকে জব পেতে হলে পরিশ্রম করতে হবে। বেসিকটা শিখে, আপনি বেসিক শিখলে কিন্তু আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন, আমি এটুকু আপনাকে কথা দিতে পারি। তাহলে দেখুন 16 নম্বর অঙ্কটি দ্রুত আমরা করার চেষ্টা করব, যে বর্গের অন্তর 17, তাহলে সংখ্যাটার যোগফল কত? দেখেন পরের অঙ্কটা দ্রুত করেন, 17 হবে পরের স্যার। অঙ্কটি দ্রুত করবেন, স্যার এত 17 সময় হবে লাগার তো কি? কথা না। 17 হবে। হ্যাঁ, এখন বলেন 17 হবে কিনা। সুজন দেবনাথ বলছে 17, আর একজন মাইক্রোফোনে বলছে 17। দেখেন 17 1 যোগ করলে কত হয়? 18, তাহলে 8, তাই না? আর 17 থেকে 1 বাদ দিলে কত হয়? 16। তাহলে 16, তাই না? 9 স্যার, 16-র অর্ধেক কত? প্রথমটা হবে 9, পরেরটা সরি, হবে 8। হ্যাঁ 9 আর 8,
তাহলে আর 17 অ্যান্সার। গুড। তার মানে 17 অ্যান্সার হচ্ছে। এই যে অনেকে অ্যান্সার করেছেন, গুড। এইভাবে অ্যান্সার করবেন আর কি, যে আপনারা পারছেন, কিন্তু দেখেন আপনি চেষ্টা করলে পারবেন না এমন কোনো ব্যাপার না আর কি। আপনি পারবেন, অবশ্যই চেষ্টা করলেই পারবেন। আর আপনাকে পারতে হবে। আপনি যদি একটা এটা নিতে 13 চান, হবে স্যার। লাইফটাকে যদি আপনি সেটেল করতে চান। এটা বলছে 13। ইমরান খান মনে হয় বলছে 13, নাকি নাকি বললো যেন? জি স্যার, আমি বললাম। হ্যাঁ, গুড। এখন বাকিরা কে কি বলছেন বলেন। ইমরান খান বলেছে 13, 13ই স্যার। আশিক বলছে 13, সুজন দেবনাথ বলছে 13, তাহলে 13ই অ্যান্সার। এখন কেউ যদি একই পড়ে যান, একটি সংখ্যা 12 হলে সংখ্যা দুটো কিন্তু দেখেন, এটা কিন্তু হবেই না। এটা কিন্তু হবেই না। কিভাবে দেখেন তো? এই দুটো আমি বললাম হবে না। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে একটা যদি 12 হয়, তাহলে আরেকটা তো হয় 13 হবে, নাহলে 11 হবে, ক্রমিক যেহেতু। তাহলে 5 9 হওয়ার কোনো সুযোগই নেই, বুঝছেন? আর দেখেন 5 9 হওয়ার কোনো সুযোগই নেই, হয় 11 হতে পারে অথবা 13 হতে পারে। তো 13 হলে কি হবে দেখেন, 13 স্কোয়ার মানে 169, আর 12 স্কোয়ার মানে 144। 144। হ্যাঁ, 25 হয়। এভাবেও আপনি চেক করতে পারবেন। 11 দিয়ে যদি চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। দেখেন 144 মাইনাস 121, এটা 25 হয় না। আর ওই দ্রুত সিস্টেম তো আছেই, 25-এর সাথে কি করবেন, এক যোগ করবেন 26, তাহলে 13 হয়ে যায়। তার মানে 13। একটা তো স্যার আমি সবচেয়ে এই এটাই ভালো 25-এর হয়। সাথে এক যোগ করে 26 এভাবে করছি। 25-এর সাথে এক যোগ করে হ্যাঁ, 26, 26-এর অর্ধেক 13, এক দিয়ে করলে 22, রাইট, রাইট, 24, 24-এর অর্ধেক 12। স্যার রাইট, রাইট। প্রাইমারিতে কি এটা তো এরকম প্রশ্ন আছেই। আসে? প্রাইমারিতে এগুলো অনেক অঙ্ক আছে, অনেক। আপনি প্রাইমারিতে এই টাইপের অঙ্ক আছে, প্রাইমারিতে আছে, নিবন্ধনে আছে, বিসিএস এ তো আছেই। আহ, তারপরে যান, এই যে এটা কি কত বলবেন বলেন, ছোট সংখ্যা। এক বিয়ে ছোট সংখ্যাটি কত হবে? এবার কিন্তু কাহিনী আছে। দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর 40 হলে ছোট সংখ্যাটি কত? তার মানে বেসিকটা এরকম, এক্স কত যোগ করলে বিজোড় সংখ্যা পাবো বলেন তো? 2 যোগ করলে এক না দুই যোগ? দুই যোগ করতে হবে, রাইট। হ্যাঁ, তো এটার বেসিকটা হবে এরকম। 2 করলে বিজোড় তাহলে হবে। হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু কত, 40। এটা হচ্ছে বেসিক, এটা ক্যালকুলেশন করে যেটা আসে। কিন্তু এটা আমাদের একটা কি করব, এখানে একটা আমরা ফর্মুলা চিন্তা করব, যখন জোড় বা বিজোড় সংখ্যা থাকবে। হ্যাঁ, আমরা আগেরটা বর্গের সাথে এক যোগ করে দুইটা ভাগ করেছিলাম ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, আর বর্গের অন্তরের সাথে এক বিয়োগ করে দুইটা ভাগ করেছিলাম ছোট সংখ্যার ক্ষেত্রে, কিন্তু সেটা ক্রমিক সংখ্যা। কিন্তু যদি জোড় বা বিজোড় হয় ক্রমিক সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করব জানেন, এই 40-এর সাথে 4 যোগ করব, বাই 4 দিয়ে ভাগ করব। হ্যাঁ, আর ছোট সংখ্যার ক্ষেত্রে করব 4-এর সাথে 4 বিয়োগ করব, 4 দিয়ে ভাগ করব। জাস্ট এইটুকু। সকল সংখ্যার ক্ষেত্রেই কি সেটা 4? এটা যদি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হয়, ক্রমিক 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 ছাড়া কিন্তু হবে না এটা। না, এটা ক্রমিক হয়তো জোড় অথবা বিজোড় সংখ্যা হলে এই এই নিয়মটা হবে, 4 দিয়ে যোগ রাইট, করে 4 রাইট, দিয়ে ভাগ করা, যোগ দিয়ে। রাইট, রাইট, রাইট। আর নর্মাল ক্রমিক সংখ্যার এটা ক্ষেত্রে জানতাম এক না যোগ স্যার। করতে হবে। হ্যাঁ, তাহলে এটা যে আপনি করতে পারবেন দেখেন, তাহলে কত হয়, 40 4 44, 44-কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 4 11 44, 11 আর হয়তো বিয়োগ করলে 4 9 36। 4 লং 36, তাহলে আরেকটা হবে 9। ঠিক আছে, ছোট সংখ্যাটা হবে 9, বড় সংখ্যাটা হবে 11। ঠিক আছে। এখন দেখেন 40 হয় কিনা, 121, 11 করলে, 11-কে বর্গ করলে আর 9-কে বর্গ করলে 81 হয়। দেখেন এখানে 40 পাবেন। দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা বাকিরা? জি বিমনা স্যার। খাতুন বলছে 11, গুড। সুজন দেবনাথ। আপনি তো যে সুন্দরভাবে বোঝাচ্ছেন স্যার, তাতে তো অবশ্যই সবাই বুঝবে। হ্যাঁ, না, আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাথই, শুধু এই চ্যাপ্টারই না, প্রত্যেক চ্যাপ্টারই এভাবে অঙ্কগুলো করা যাবে কিন্তু, আমরা যদি চাই। মনিরা খাতুন বলেছে জি, গুড। এবার দেখুন, এবার আপনারা কি করবেন করেন দেখি। বলছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 84 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? এটা কি আর 42 করার হবে দরকার স্যার। আছে? তাহলে 42 হবে। 4 দিয়ে ভাগ হলে কত হবে? আর 42। 88। গ অ্যান্সার হবে 42, 42। 42 হবে স্যার। 42 না? আচ্ছা, এই দেখেন 84-র সাথে 4 যোগ করলে 88, একে 4 দিয়ে ভাগ করলে কত হয়?
22। স্যার 22 হয়। 22। আবার যদি এটা করি তাহলে 20 হয়, তাই না? তাহলে এই জি দুটো স্যার। যোগ করলে 42 অ্যান্সার হয়। গুড। তাহলে এই টাইপের অঙ্ক আমি আর করে দিচ্ছি না, এটা পারবেন ইনশাল্লাহ। আপনারা ট্রাই করবেন, দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুটি কত। আচ্ছা, এটা করে ফেলেন দ্রুত। এটা কিন্তু অ্যান্সার দেখা মাত্রই করা যাবে। 1 2 স্যার, আপনি মানে খ হ্যাঁ, নাম্বার। 1 2 গুড। হ্যাঁ, এটা এ, চেষ্টাও করা লাগবে না তেমন, দেখা মাত্রই অ্যান্সার করা যায়। এই যে আপনি অঙ্ক যখন এভাবে ট্রাই করবেন, আপনি, আমি এটুকু বিশ্বাস রাখি যে আপনি যদি প্রাইমারি পরীক্ষা দেন 20-এ 20 পাবেন, এটুকু আমি কনফার্ম করতে পারি। যদি আপনি ম্যাথ গুলোকে খুবই মনোযোগ দিয়ে শুনেন এবং করেন, ক্লাসগুলো যদি করেন এবং সব প্রত্যেকটা চ্যাপ্টার যদি শেষ করেন, 20-এ 20 পাওয়া সহজ, মানে পাওয়া সম্ভব আর কি। যেটা অন্য কোনো সাবজেক্টে কিন্তু ফুল মার্ক পাওয়া কখনোই সম্ভব না। এবং আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি, 20-এ 20 মার্কে কমন পাবেন আপনার রুলসের মধ্যে, নিয়মের মধ্যে। এটুকু আত্মস্থ করতে পারি বা আপনাকে আশ্বস্ত করতে পারি যে আপনি 20-এ 20 পাবেন। এখন আপনি করে আসতে পারবেন না, সেটা আলাদা হিসাব। এর জন্য আপনাকে অনেক কিভাবে দ্রুত টাইমে আমি অঙ্কগুলো করতে পারি, এটা প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। আর আমরা যেহেতু ধরে ধরে শিখাচ্ছি, আশা করি যে আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন। আমরা আরো একটা নিয়মের অঙ্কে চলে যাই। মজার মজার কিন্তু অনেক নিয়মের অঙ্ক আমার সেট করা আছে এখানে। তো কত দূর পর্যন্ত আপনাদের ধৈর্য থাকবে জানি না। এখানে একজন অলরেডি করে ফেলেছে, যে বি নাম্বার অ্যান্সার। সোহেল আক্তার, সোহেলি আক্তার বলেছে বি নাম্বার 735। আচ্ছা, এই অঙ্কের বেসিকটা আপনাকে আমি একটু বলি। বেসিকটা কিন্তু আমাকে বলতে হবে। 735 শর্টকাটটা বলি আগে। এটাকে, দুইটাকে যোগ করে দুইটা ভাগ করলে কিন্তু হয়ে যায়। কিন্তু এটার বেসিকটা কি আসলে দেখেন। আমি এক থেকে গুনতে গুনতে, সরি, আমি এক থেকে গুনতে গুনতে উপরে গেলাম, এখানে পাইলাম 650। বেসিকটা কিন্তু বুঝবেন অবশ্যই। যেতে 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 পাইলাম আবার, এখানে পাইলাম 820। ভালো করে বুঝেন ব্যাপারটা, অঙ্কটা আপনি বেসিকটা বুঝে নেন আগে, হ্যাঁ। আমি এক থেকে গুনতে গুনতে এখানে যে পাইলাম 650, 650-এর পর গণনা করতে করতে গিয়ে দেখলাম এখানে 820। তো বলেছে 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, তার মানে ব্যাপারটা মিডিলে না। 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। আর ব্যাপারটা কি তাই না? এটা গড় বের করলেই তো হ্যাঁ answer হ্যাঁ, হয়ে সেটা যায়। তো, সেটা তো অবশ্যই হবে। আমি বেসিকটা বলছি আগে, অঙ্কের ব্যাপারটা বুঝাচ্ছি যে আসলে এখানে কি ঘটছে। জি স্যার, আপনি আপনি দুইটাকে বেসিক যোগ বুঝান। করে, হ্যাঁ, দুইটা যোগ করে আপনি দুইটা ভাগ করে দিলে অবশ্যই 735-এ আসবে, এবং সেটাই করবেন আপনি। কিন্তু আপনি মূল থিমটা বুঝে নেন আগে, যে জিনিসটা আসলে কি আসলে। আপনি যদি অন্তের মতো যোগ করে দুইটা ভাগ করে দেন, অঙ্ক একটু পেঁচি দিলে কিন্তু আপনি পারবেন না। এই টাইপের গুলো আপনি পারবেন, আমি পেঁচানো অঙ্ক আপনাকে দেখাচ্ছি, তখন কিন্তু আপনি পারবেন না। এই জন্য আপনি যদি বেসিকটা ধরতে পারেন, তাহলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। দেখেন, তার মানে বলেছে এখানে একটা সংখ্যা আছে, ঠিক আছে, 650 থেকে যত বেশি হবে, এই সংখ্যাটা 820 থেকে তত ছোট হবে। তার মানে কি এইটুকু আর এইটুকু সমান না ব্যাপারটা? জি স্যার। দেখেন ব্যাপারটা। হ্যাঁ, তাহলে এখন দেখেন, আপনি এই যে এটা এক্স, এটা এক্স, তাহলে কি এক্স প্লাস এক্স সমান কত হয়? 2x। 2x, তাই না? জি স্যার। তাহলে 2x সমান কি হবে দেখেন, 2x। আচ্ছা, এটা হচ্ছে এক থেকে গণনা করে 820, আর এটা হচ্ছে 650, রাইট? তাহলে আমি যদি এখান থেকে এক পর্যন্ত, এখান থেকে এটা থেকে এতটুকু বিয়োগ করি, তাহলে এতটুকু পাবো না? পাবো কিনা দেখেন, জি স্যার। 650। তাহলে বুঝছেন কিনা দেখেন। তাহলে সংখ্যাটি কত দেখেন। এবার তাহলে দেখেন এক্স সমান কত হবে, 2x। তাহলে বিয়োগ করলে কত হবে, 0 থেকে 0, 12 থেকে 5 বাদ দিলে 7, 6 মানে 170, তাই না? তাহলে এক্স সমান কত হবে, দুইটা ভাগ হবে। জি তাহলে আচ্ছা, স্যার। 170, তার মানে কি 8 দুগুণ 16, 5 85 না? তাহলে এক্স এর মান হচ্ছে 85। এই দেখেন, তাহলে এটুকুর মান পাইলেন 85। জি স্যার। তাহলে এটুকুর মান হচ্ছে 85। তাহলে ব্যাপারটা, এখন এই সংখ্যাটা কত হবে, 650 থেকে গুনতে 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 এটুকু 85 না? তাহলে জি ছয়শো স্যার। পঞ্চাশের সাথে 85 যদি যোগ করে দিই, তাহলে হয়ে যায় না? তাহলে জি স্যার। সংখ্যাটি
কারণ এটাতে এক থেকে গুণে গুণে যেতে হবে, এক থেকে গুণে গুণে এইটুকুর মান 85, কিন্তু এই সংখ্যাটা কত? 650-এর সাথে যদি 85 যোগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা আমি পেয়ে যাই। তাহলে 650 যোগ 85 সমান 700 আহ কত 35। ব্যাপারটা বুঝছেন? এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে বেসিকটা। এখন আমি আপনাকে এটা কেন বললাম, যদি আপনাকে একটু ঘুরিয়ে অঙ্কটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনি পারবেন না। চলেন আপনাদেরকে সেই টাইপের অঙ্ক দেখাবো। আপনি দেখা মাত্রই হয়তো যোগ করে দুইটা ভাগ করে দিবেন, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমরা দ্রুত ওয়ে বের করার ওয়েও হচ্ছে দুইটাকে যোগ করে দুইটা ভাগ করে দিলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাই। সেই হিসেবে আপনারা অ্যান্সার করছেন 735। আপনারা এভাবেই অ্যান্সার করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বেসিকটা শিখে রাখবেন, এই জন্য যদি অঙ্ক একটু পেঁচিয়ে দেয় যেন আপনি করতে পারেন। তাহলে এবার দেখেন পরের অঙ্কটা যাই। এবার দেখেন একটি সংখ্যা 301 থেকে যত করে, এটা একই টাইপের, দুইটাকে যোগ করে দুইটা ভাগ করে দিবেন, তাই না? তাহলে এটা আপনারা করে ফেলেন, কত অ্যান্সার হয়? 341। 341। 2 9 6। তাহলে দুইটা ভাগ করলে কত হয়? 3 দুগুণা 6, 8 দুগুণা 16। না, ভুল করছি নাকি আমি? 4 দুগুণা 6 8, 3 সরি। 4 দুগুণা 8। 341 হবে স্যার। 3 হ্যাঁ, 4 তা কত হবে বলেন? 3 দুগুণা 6, 4 দুগুণা 8, কত হচ্ছে? না, আমি যোগ করতে ভুল করছি নাকি? 1 3 1 4 2। 6 82 হবে স্যার, সরি সরি, 682 হবে, আপনি হ্যাঁ 92 দিয়েছেন। এটা ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা মিস্টেক হয়েছে। তাহলে এবার দেখুন কত হয়। 2 4 1 হ্যাঁ, তাহলে কত হবে 3 বলেন? 4 1 3 3 4 4 1। হ্যাঁ, এটা অ্যান্সার। হ্যাঁ, এইবার আপনারা অঙ্কটা দেখেন। আপনারা তো এভাবে, এবার যদি তিনটা সংখ্যা দেওয়া আছে কি করবেন দেখেন। 665 থেকে 656 যত কম, কোন সংখ্যা 825 থেকে তত বেশি। এবার কি করবেন? এবার তো দুইটা যোগ করে, এবার তো যোগ করে দুইটা ভাগ করে দিলে হবে না। আপনি যদি মূল জিনিসটা না বুঝেন তখন তো এবার এই যে রতন একজন অ্যান্সার করেছে, নতুন অ্যান্সার করে না তাকে দেখি না, 341 বলেছে। মনিরা খাতুন, মিমুনা খাতুন, সুজন দেবনাথ। এবার কি করবেন দেখেন, এবার তো দুইটা যোগ করে দুইটা ভাগ করে দিলে তো হবে না, তাহলে কি করবেন? এবার তো খেলা তাহলে শুরু হয়ে যাবে, তখন তো পারবেন না অঙ্ক আর। এই জন্য অন্ধের মতো শর্টকাট মুখস্থ করা যাবে না। শর্টকাট করবেন কিন্তু বুঝে করবেন, বুঝে না করলে কিন্তু বিপদ। এবার এবার দেখেন অঙ্কটা আপনাদেরকে আমি দেখাই, আপনারা বুঝতে পারবেন তাহলে। বলেছে 665 থেকে 756 যত কম। দেখেন একটা ব্যাপারটা চিন্তা করার আগে, ধরে নেন এই সংখ্যাটা হচ্ছে 765, এটা হচ্ছে 656। আবার কি বলছে? যত কম। তাহলে এই সংখ্যাটা, এই সংখ্যা থেকে যত কম, 825 থেকে কোন সংখ্যা, কোন একটা সংখ্যা, কোন একটা সংখ্যা 825 থেকে তত কি হবে? সরি, এটা মিটা দিই। আহ, ধরলেন যে এটা, আচ্ছা আরেকটা দাগা আমি। আর এখন কালিটা যদি একটু পরিবর্তন করে নিতেন, হ্যাঁ, এটাও কথা ঠিক বলেছেন, গুড, গুড মানে একটা আইডিয়া। মেইন স্কেলটা সাদা থাকুক, পরবর্তী যখন একটু এটা ওটা দাগিয়ে দেখাবেন ওইটা একটু লাল কালি বা অন্য কোনো কালি হলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড, হ্যাঁ ভালো বলেছেন। ধরে নেন এটা হচ্ছে 656, কেমন? এটা ধরে নেন 765। বোঝা যাচ্ছে তো, তাই না? জি স্যার। হ্যাঁ, কোন সংখ্যা 825 থেকে তত বেশি, এটা ধরে নেন 825। এখন আপনাকে বের করতে বলছে এখানে একটা সংখ্যা। কি বলেছে দেখেন, এই সংখ্যাটা এই সংখ্যা থেকে যত কম, তার মানে এটা কম না? আবার বলছে কোন সংখ্যা, মানে এই যে এই সংখ্যাটা, কোন সংখ্যা 825 থেকে তত বেশি, তার মানে যে এটা সময়, এটা যতটুকু, এটা ততটুকু বেশি। বুঝছেন? তাহলে এখন দেখেন, এটা থেকে এটা যদি বিয়োগ করেন তাহলে এই পরিমাণটা কিন্তু পেয়ে যান। আর এতটুকু 825 থেকে বেশি, তাহলে এটার সাথে এই পরিমাণ যোগ করে দিলে তো হয়ে যাবে, তাই না? দেখেন বুঝছেন কিনা। জি স্যার, বুঝতে আমি পারছি। আবারও বলছি, আমি আবারও বলছি যে এই 765 থেকে 656 যত কম,
ধরুন এখানে একটা মান হলো 25, তার মানে এটা থেকে এটা কম হচ্ছে 25 ধরে নিলাম। তাহলে এই কোন সংখ্যা মানে এই সংখ্যাটা, এই জায়গায় সংখ্যাটা 825 থেকে তত বেশি, মানে তত মানে 25 বেশি। তার মানে আপনি এখান থেকে বের করলেন বিয়োগ করে 25, তাহলে 825 থেকে 25 বেশি হয়ে যেটা সংখ্যা হবে সেই সংখ্যাটাই হচ্ছে কোন সংখ্যা। তাহলে উপায় হচ্ছে কি, এই যে আপনি এটা থেকে কি এটা বিয়োগ করবেন, কত হয় যেটা হবে সেটাকে এটার সাথে যোগ করে দিবেন। 600, সরি, 765, 656, তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হয়, 9 হয়, তাই না? আবার 6 মানে 0, 1, 109 হচ্ছে না নাকি? 109 জি স্যার হচ্ছে, হ্যাঁ। 109। 109 এর সাথে 25 যোগ করবেন, তাহলে কত হয়? 9, 9 আর 5 কত, 14। লাস্টের কার ডিজিট একটাই কেবলমাত্র 4 আছে, গ নাম্বার, আর যোগ করার দরকারই নাই। এই যে 934 অনেকে অ্যান্সার করে ফেলেছে, মিমুনা খাতুন, মনিরা খাতুন সবাই যোগ স্যার করে ফেলেছে। আরেকবার বুঝাই দিয়েন। হ্যাঁ, গুড গুড, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এবার শুনুন ভালো করে। অঙ্কটা বলেছে 765 থেকে 656 যত কম, তার মানে ধরে নেন যে 109 কম, তাই না? আমরা বিয়োগ করে দেখলাম, 765 থেকে 656 যত কম, কত কম, 109, ঠিক কি না? বলবেন আগে। 109 কম, 825, তত 825 থেকে তত বেশি সেই সংখ্যাটা, যে সংখ্যাটা বের করতে বলছে, ধরেন এখানে সংখ্যাটা বের করতে বলছে, এই সংখ্যাটা কত হবে যোগ করতে করতে বলেছে 800। এখন যদি আপনাকে এরকম করা হতো যে 625 থেকে যত বড়, 825 থেকে তত ছোট, তাহলে দুইটাকে তো যোগ করে কি করতেন, দুইটা ভাগ করে দিতেন। কিন্তু এবার বলেছে 765 থেকে 656 যত কম, সেই পরিমাণ 825 থেকে তত বেশি হয়ে সেই সংখ্যাটা পাবো। বলেছে কোন সংখ্যা 825 থেকে তত বেশি, স্যার তত বেশি বুঝতে মানে পারছি। 109 বেশি। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন? সুখী আক্তার বুঝতে আমি আছি, দেখেন এই অঙ্কটাও কিন্তু আটকে যাবেন। এটা কি বলছে দেখেন, এটা কিন্তু আপনাকে কি এর আগে কি বললাম, এখানে একটা সংখ্যা ধরলেন যে 600, এখানে একটা সংখ্যা ধরলেন যে 800, এখানকার একটা সংখ্যা বের করতে বললো যে একটি সংখ্যা, আহ, কোন সংখ্যা থেকে 600 যত কম, সে সংখ্যা থেকে 800 তত বেশি, তখন কি করলেন, দুইটাকে যোগ করে দুইটা ভাগ করে দিলেন, অথবা এক্স এর মান বের করে এটার সাথে যোগ করলেন বেসিক ভাবে যেটা। এখন কি বলছে স্যার দেখেন এবার। 560 কম, 600 না। না না, আমি এটা এক্সাম্পল দিলাম আর কি, অঙ্কটা যায়নি এখনো, এটা এক্সাম্পল দিলাম যে এরকম হলে তো এরকম করতেন, কিন্তু এই অঙ্কটা তো ভিন্ন রকম করছে, দেখেন কি বলেছে। এবার অঙ্কে যাচ্ছি, ওটা একটা এক্সাম্পল দিলাম, কেমন? বলছে একটি সংখ্যা 560 থেকে যত কম, তার মানে 560 নেন আগে, 560 থেকে যত কম, এই যে এতটুকু কম, তার মানে এটা এক্স, তাই না? এখন 380 থেকে তত তত বেশি, এটা 380 যদি হয়, কিন্তু বলেছে 3.5 গুণ বেশি, তার মানে ধরলেন যে এতটুকু এক, তাহলে 1, 2, 3 আর 3.5, ঠিক আছে, এতটুকু থেকে 380। এখন অঙ্কটা দেখেন আগে কি বলছে। এটুকুর মান হচ্ছে এক্স, কেমন? আর এটুকু হচ্ছে এক্স, এটুকু এক্স, এটুকু এক্স, এটা এটা হচ্ছে হাফ, মানে x/2। এটুকু আপনার এটা করার দরকার নাই, কিন্তু আপনি দেখেন যে এইটুকু পরিমাণ 3.5 গুণ নিয়েছি, যে 1, 2, 3 আর হাফ। এখন অঙ্কটা বলছে 560 থেকে, একটি সংখ্যা 560 থেকে যত কম, এই যে এতটুকু কম, 380 থেকে 3.5 গুণ বেশি, বুঝছেন, 3.5 গুণ বেশি, তাহলে কি, দেখেন তো, এইটুকু 4.5 না, তার মানে 4.5 না, এক্স, দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, এইটুকু যদি এক্স হয়, আর এখান পর্যন্ত 3.5 গুণ এক্স এর, কেমন দেখেন, বুঝতে পারছেন কিনা? একটি স্যার সংখ্যা 560,
হ্যাঁ বলেন। হ্যাঁ আবার বলেন। বলবো স্যার, আবার হ্যাঁ বললে বলেন, ভালো। সমস্যা। আবার বলবো। আচ্ছা, আমি আরেকটা নিচ্ছি। হ্যাঁ, এই দেখেন। হ্যাঁ, এই সংখ্যাটা হচ্ছে ধরে নেন 560, কেমন? তো বলেছে এটুকু এক্স, তার মানে একটি সংখ্যা মানে কি, এই যে এখানে একটা সংখ্যা আছে পি। এই যে পি সংখ্যাটি 560 থেকে যত কম, মানে এক্স পরিমাণ কম। এখন 380 থেকে, মানে কে, এই পি সংখ্যাটি 380 থেকে তার 3.5 গুণ বেশি। 3.5 গুণ যদি বেশি হয়, ব্যাপারটা এরকম হবে না? এক, এই যে এটার 3.5 গুণ হবে 2, 3, আর এই যে অর্ধেক, 380। এই যে এক ঘর, মানে পি হচ্ছে 560 থেকে এক ঘর কম, কিন্তু 380 থেকে 3.5 গুণ বেশি এক্স এর। তাহলে দেখেন তো, এই যে হাফ, 1, 2, 3। বুঝছেন কিনা ব্যাপারটা? দেখা গেল আপনি হচ্ছেন আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন আগে। স্যার বুঝতে পারছি। সবাইকে বুঝতে পেরেছেন? স্যার এই পর্যন্ত বুঝেছি। এ পর্যন্ত বুঝেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এটুকু, এটুকু বুঝলে হবে। তাহলে আচ্ছা, এখন আপনি পি পি ব্যাপারটা বাদ দেন। 560 থেকে 380-র মধ্যে এক্স কয়টা আছে? 4.5টা না? জি মানে স্যার। এদিকে 3.5টা আর এদিকে একটা, তাহলে কি 4.5 এক্স না? জি স্যার। হ্যাঁ, 4.5 এক্স যদি হয়, আর এটুকু তো বিয়োগ করলে আমরা পার্থক্যটা পেয়ে যাব, 560 থেকে -380। 380, তাহলে দেখুন। হ্যাঁ, তাহলে কি হয়? 4.5 এক্স বিয়োগ করে কত হবে বলেন? 0। একশো 12 আশি থেকে হবে। মানে 180 হবে না? জি স্যার। হ্যাঁ, 180 হবে। এখন দেখেন এক্স এর মানটা আমরা কিভাবে পাবো? 100, 180/4.5, এটাকে আমরা কি করলাম, দশমিক উঠে 10 করে দিলাম, কেমন? এখন দেখেন আপনি কি করা যায়। যদি আমি 4 45 কত, 4 5 20, 4 4 16, 17 18, এই যে দেখেন 4 দিয়ে কাটা যায়, সরি 4। তাহলে এক্স এর মান হচ্ছে 40। হ্যাঁ, এখন তাহলে এই সংখ্যাটা কত আমি পাবো না? এই সংখ্যাটা, এই যে এটা যদি 40 হয় এটুকু, তাই না? তাহলে 560 থেকে যদি আমি 40 বাদ দিয়ে দিই, তাহলে এই সংখ্যাটা পাবো না? এটুকু হচ্ছে 40। সাড়ে তিন গুণ আপনি বাড়ছে স্যার। এক থেকে গুনতে গুনতে মানে 380, সাড়ে তিন গুণ এভাবে গুনতে যোগ গুনতে করা গুনতে লাগে। গিয়েছি 560। তো 560 থেকে যদি আপনি 40 কি করেন, বিয়োগ করে দেন, তাহলে আপনি পি পেয়ে যাবেন। এখন বুঝতে পারলেন কিনা ব্যাপারটা? আর আপনি যদি মনে করেন যে না, আমি এই জায়গাটা বের করবো, তাহলে এখানে কি করতে হবে? 40-এর 3.5 গুণ এখানে যোগ করতে হবে। এই যে 41, 42, 43, আর 40-এর অর্ধেক 20। তাহলে 3 40-এ কত, 120, আর 20-এ হচ্ছে 140। তাহলে 380-র সাথে 140 যোগ করলেও কিন্তু এপি এর মানটা পেয়ে যায়। এখন দেখেন বুঝতে পারলেন কিনা? তার মানে সহজ কথা, এখানে আমি এক্স এর মানটা বের করব, দিয়ে কি করব, এটা থেকে বিয়োগ করাটা সহজ। 560 থেকে আমি 40 বিয়োগ করে দিলে 520 অ্যান্সার হয়ে যায়। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলেন কিনা বলেন। বুঝতে না পারলাম কিন্তু আমি আবার বুঝাবো, কোনো প্রবলেম নেই, কিন্তু বুঝতে হবে। দেখেন, আরেকটু আরেকটু মাথার মধ্যে চিন্তা করবেন। বুঝতে অসুবিধা হলে নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করবেন ব্যাপারটা, যে আসলে কি ছিল। আপনি যখন আবার চিন্তা করবেন, তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি চিন্তা না করলে কিন্তু কনফিউশন থেকেই যাবে, বা ভুলে যাবেন এক সময়। হ্যাঁ, তো যাদের প্রবলেম থাকবে নেক্সট ক্লাস অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এই যে ব্যাপারটা গেল এবার। এখন এখন কন্টিনিউ করব না রেখে দেবো, না আপনারা ক্লান্ত হয়ে গেছেন? না স্যার, করবো ক্লাস। না আর 10 মিনিট কন্টিনিউ করেন করব, স্যার। যদি আপনারা বলেন। আর যদি মনে করেন যে না 25 আজকে পর্যন্ত থাক স্যার, মানে 25টা করে করান তাহলে। 25 পর্যন্ত না? আচ্ছা আচ্ছা, হয়তো লোড হয়ে যেতে পারে। আপনারা যেটা চাইবেন আর কি, যদি আপনারা বলেন যে না 10 মিনিট বা 5 মিনিট বা 15 মিনিট বা কন্টিনিউ করেন, সেটা করব। যদি মনে করেন যে না লোড হয়ে যাচ্ছে, সেটাও আমরা তাহলে স্টপ করে দেবো।
স্যার 24 নাম্বারটা আরেকটু বুঝাই দিয়েন। 24 নাম্বারটা না? ওকে ওকে, 24 নাম্বারটা আবার তাহলে বুঝাই দিব নে। তার আগে 25 নাম্বারটা আমরা যাই। কি বলেছে দেখেন, তিনটি ধারাবাহিক বেজোড় সংখ্যার যোগফল 219। মজার কাহিনী হচ্ছে দেখেন, তিনটা ধারাবাহিক বেজোড় সংখ্যার যোগফল 219, তার মানে ধরলেন যে এ, একটা বি, একটা সি, এই তিনটাকে যোগ করে যদি ধারাবাহিক সংখ্যা হয়, তিনটাকে যোগ করে যদি আপনি অ্যাভারেজ বের করেন, তাহলে কিন্তু বি এর মানটাই পাবেন। গড় মান কিন্তু বি এর মানটাই হবে। যদি আপনি 3, 4, 5 একে যোগ করেন, এর গড় হবে কিন্তু 4। মানে 3+4+5, 3 দা ভাগ করলে 4ই হবে। দেখেন, আপনি যদি 40+41+42 করেন, এভারেজ করেন, তাহলে কিন্তু এই মধ্যম মানটা পাবেন, 41 এভারেজ মান। বুঝতে পারছেন কিনা এটা? এই যে অ্যান্সার করে ফেলেছে অনেকেই, সুজন দেবনাথ, রকিব রানা, সুখী আক্তার বলছে। সুখী আক্তার বলছে ডি নাম্বার অ্যান্সার, মানে 79। আর অনেকেই বলছে 75। তাহলে আমি কোনটা ধরবো? কনফিউশন হয়ে গেল। তাহলে দেখেন, আমি তাহলে কি করব দেখেন, যোগফলটা দেওয়া আছে না, আমি যদি এভারেজ বের করি, তিনটি সংখ্যা যেহেতু, তাহলে দেখেন ভালো করে, 219 3 দা ভাগ করলে কিন্তু গড় পেয়ে যাব। 3 দা ভাগ করলে কত হয়? 3 7 21, আর 3 3 9। এখন ভালো করে দেখেন, তার মানে তিনটা সংখ্যার মধ্যে আমি মধ্যম সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে তার আগে একটা আছে, তার পরে একটা আছে, যেহেতু বিজোড় তাহলে দুই করে যোগ হবে। তাহলে 73, 73 এর পরে 75, সরি 75, আর আগের সংখ্যাটা হবে 71, তাই না? তাহলে আপনাকে চেয়েছে কোনটা, শেষ সংখ্যাটি, এই যে দেখেন, তার মানে এটা 75 অ্যান্সার। আপনাকে যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তাহলে এটা হতো, তাই না? এখন আপনাকে এভাবে বলতে পারতো ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার যোগফল কত, এটাও বলতে পারতো। দেখেন অঙ্ক কত রকম ভাবে পেঁচানো যায়। এই যে সুখী আক্তার বুঝেছে। এটা হচ্ছে দেখেন কত দ্রুত আপনি অ্যান্সারটা করতে পারবেন। কি করবেন? 3 দা ভাগ করবেন, 3 দা ভাগ করলে আমি পেয়ে যাই 73। তাহলে 73 পরের অঙ্কটা হচ্ছে 75, আর আগেরটা হচ্ছে 71। এবার দেখি এটা করেন তো, দেখি পারেন কিনা। একই রকম ভাবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 120 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তিনটি সংখ্যা, তাহলে এভারেজ কি হবে? 3 4 12। তাহলে তিনটা ক্রমিক সংখ্যা, এটা তো মধ্যম মানটা পেয়েছি, তাহলে তার আগে একটা 41 আছে, অ্যান্সার। তার পরেরটা হচ্ছে 41, এই যে, তাহলে 41 অ্যান্সার। কঠিন কি? না স্যার, ঠিক আছে। দেখেন কঠিন। হ্যাঁ, এই যে সুজন দেবনাথ 41, ইমরান খান 41। অঙ্ক পারতে হবে কিন্তু আপনাকে, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, আপনাকে ফুল মার্ক পেতে হবে। অঙ্কই একমাত্র সাবজেক্ট যেটাতে আপনি ফুল মার্ক পাবেন, অন্য কোথাও পাবেন না। দেখেন এই অঙ্কগুলো করতে গেলে হয়তো বা হিমশিম খাবেন, কিন্তু এগুলো কঠিন না। দেখেন, 7টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 20, বৃহত্তম সংখ্যাটি কত? তাই আপনাকে এভারেজ তো দেওয়াই আছে, তাই না? তাহলে কি 7টি, তার মানে এদিকে 4টা আছে, এদিকে 4টা আছে, তাহলে 20, 21, 22, 23। এই যে দেখেন, তাহলে বৃহত্তম সংখ্যা, আপনাকে বৃহত্তম এদিকে গেলে তো নিম্ন যাব, 19, 18, 17, 16, 7টা যেহেতু, তাহলে 23 অ্যান্সার। বুঝছেন ব্যাপারটা? দেখেন, বুঝলেন কিনা স্যার এটা? জি স্যার, বুঝতে পেরেছি। মানে মধ্যম মানটা পেলাম, 7টা না, 7টি সংখ্যা না, তার মানে এদিকে 4টি হবে, এদিকে আরো 4টি হবে, 20, 19, 18, 17, 16, 20, 21, 22, 23। হ্যাঁ, এই তো তিনটা করে হবে আর কি। হ্যাঁ, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, তাহলে আর মিডিলে একটা, 7টা। আর মিডিলেরটা দেওয়াই আছে, এভারেজ গড় কত? 20। তাহলে মিডিলেরটাতে দেওয়াই আছে, তাহলে বৃহত্তম সংখ্যা তো আমি এখানে গেলেই পাবো। 20, 21, 22, 23। দেখেন আপনাকে কিছু করাই লাগবে না, এটা মুখে মুখে। কিন্তু এই অঙ্কই দেখলে আপনি মাথায় হাত দিয়ে বসবেন যে কি থেকে কি করব। দেখেন এটা কত সহজ, মুখে মুখে অ্যান্সার যাবে। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যায় দুইটির গুণফল কত? তাহলে মধ্যম তিনটা, তার মানে তিনটা সংখ্যা হবে, আমি অ্যাভারেজ করলে মধ্যমটা পাবো। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12, 3 1 3। তার আগের সংখ্যাটা কত? 40, 42। এই ষোলোশো দুইটার গুণফল চল্লিশ হ্যাঁ, দেখেন এই দুটা গুণ করতে বলেছে, তাহলে 0, 4 4 16, 1640 অ্যান্সার। বুঝতে পেরেছেন? এই যে 23 অ্যান্সার। জি স্যার বুঝছি। 81 অ্যান্সার, কোনটার 81 অ্যান্সার হলো? হ্যাঁ, 1640। হ্যাঁ, সুজন দেবনাথ বলেছে 1640, গুড।
দেখেন তো এটা কি করা লাগবে? 3 11 33, তার আগেরটা 10, তার আগেরটা কত, 12। বুঝছেন? তাহলে এটা কি হবে? গুণ করতে পারবো না। দেখেন তো, 11 11 গুণ করলে 121 হয়, তাহলে আরে একবার যদি 11 দিই তাহলে কত হয়? 132, তার সাথে 10 গুণ, 1320। তাহলে 1320। কত সহজে গুণ করা যায়! আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই, কিন্তু লিখা লাগছে, আপনি মুখে মুখে অ্যান্সার করতে পারবেন। দেখেন, এগুলো কিন্তু আমরা বেসিক থেকে অ্যান্সার করছি, এগুলো কিন্তু আপনার শর্টকাট দিয়ে কিন্তু না। আপনি বেসিক দিয়ে অ্যান্সার করলে এটা সেটা সাস্টেইনেবল হবে, টেকসই হবে। আর আপনি একবারে শর্টকাট মুখস্থ করলে কিন্তু ভুলে যাবেন। এই যে দেখেন, এটা কি করবেন দেখেন তো, বড় ছোট সংখ্যাটির বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দেখুন তো, 3 দিয়ে ভাগ করলে কত হয়? 10। ছোট সংখ্যা তো 9 হবে, একটা জি স্যার। 11 হবে, 9 10 11। তাই না? ছোট সংখ্যা কত? 9। এটা করা লাগবে না, কিন্তু দেখেন আপনি মুখে মুখে করতে পারবেন, খাতা কলমও লাগবে না। 5টি ক্রমিক সংখ্যার এই যে আমাদের কিন্তু দুটো মনে হয় অঙ্ক আছে, 2 3টা শেষ করে দিই নাকি? জি স্যার দেন। জি স্যার। 5টি, হ্যাঁ, 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণফল কত? দেখেন তো, 5 দিয়ে ভাগ করলে এভারেজ পাবো কত? 5 20 100, তাই না? তাহলে তার আগে কি দুইটা হবে? 19 18, এদিকে 21, 22। এদিকে 22। হ্যাঁ, তো বলছে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার গুণফল। 3 9 6। 8 দুগুণা কি, 8, দেখেন তো, 8 দুগুণা 16, তাই না? 6। 8 দুগুণা 16, 8 একে 8, 17। কত, 2 একে 2, 18 19, না কত হয়? 17 স্যার। 8 দেখ, দুগুণে 16 আর 1 17। না 17 তো হওয়ার কথা নাই। 8 দুগুণা 16, 16 6, হাত থেকে 1, হ্যাঁ। 8 দুগুণা 16, 2 একে 2, 18, হাতের একে 19, 1909, 2 একে 2, হাতের একে 3, 396 হয়। জি স্যার। 396 জি স্যার। এভাবে গুণ করতে পারেন তো নাকি? 4 সংখ্যা 5 সংখ্যা যতই দেওয়া হোক না কেন, এক লাইনে কিন্তু গুণ করা যাবে, জানেন? এটাও শিখাবো না, অসুবিধা নাই। শিখেন স্যার এটা একটু। শিখেন শিখাবো। স্যার। জি স্যার। জি আচ্ছা। স্যার, গণিতে আ- নতুন। তাই দেখেন, আপনাকে একটা গুণ তাহলে শিখাই কিভাবে করবেন, তাই না? যখন 4 4, তাই না? ধরলেন 1 2 2 এরকম আছে ধরলেন, এটাকে আপনি গুণ করতে চাচ্ছেন। আপনি নিচে নিচে করলে তো দেখা যাচ্ছে অনেক সময় চলে যাবে, আপনি 2 3টা অঙ্কের সময় খেয়ে ফেলবেন, তাহলে তো হবে না। প্রথমে দেখেন, এই 2 দিয়ে 4কে গুণ করব। 4 দুগুণা 8, কথা ঠিক কিনা? এটুকু তো অসুবিধা নাই। জি আবার স্যার। এই 2 দিয়ে পরে এটাকে গুণ করব। 4 দুগুণা 8, কিন্তু কাহিনী হচ্ছে এই আগাইতে থাকবে, তার পিছন পিছন এই যাবে। তাহলে 4 দুগুণা 8, তাহলে তারপর তো এটা গুণ হবে। 4 দুগুণা 8, তাহলে 16, হাতে থাকলো 1। তাহলে এই 2 গেল কার কাছে? এখানে। তাহলে এরপর যাবে এখানে। তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে এই আসবে এর কাছে 6, তাহলে 4 দুগুণা 8, 6 আর 8 কত? 14। তাহলে এই যাবে, এ শুরু করবে কেবল, এই এতক্ষণে সুযোগ পাইলো। তাহলে 4 একে 4, তাহলে 14 আর 4 18, আর হাতের 1 19, 19 9, হাত থাকলো 1। এখন দেখেন, 3 দুগুণা 6 করে ফেললাম না? করে ফেললাম কিনা? তাহলে এর কাজ শেষ। এবার 2 দিয়ে গুণ করব 3কে, আর 1 যাবে তার পরেরটার কাছে। তাহলে দেখেন, 3 দুগুণা 6, 4 একে 4, 6 আর 4 10, হাতের একে কত? 11, 11 1, হাতে থাকে 1। তাহলে এরও কাজ শেষ। এবার 1 যাবে 3-এর কাছে। 3 একে 3 4, এটা ক্যালকুলেশন আমি বুঝাচ্ছি তাই। এখন বুঝতে পারলেন কিনা বলেন? হয়তো প্যাচ স্যার লেগে গেছে মনে আরেকবার হয় নাকি? বুঝাই দেন। হ্যাঁ, আমি আবার বলি কিভাবে যাচ্ছে ব্যাপারটা। নিচে এই সংখ্যাটা দেখেন স্যার তাহলে। হ্যাঁ, এই 2 যাবে প্রথমে 4-এর কাছে, ঠিক আছে? 2 যাবে 4-এর কাছে, বসিয়ে দিলাম। তারপরে 2 যাবে তার পরেরটার কাছে, অসুবিধা তো নাই। এই 2 যখন 4-এর কাছে চলে যাবে, এই 2 তখন একটা সুযোগ পাবে এর কাছে যাওয়ার। তাহলে 4 দুগুণা 8, এই 4 দুগুণা 8 16, হাতে যদি থাকে তাহলে সেটা করবেন, তারপর বসাই দেবেন। আবার দেখেন, এই 1 কিন্তু যাওয়ার এখনো জায়গায় পায়নি,
এই 2 আবার লাস্টে যাবে কার কাছে? 3। আবার এ 2 এর জন্য পথ খোলা হলো এটা। আর এই 1 এতক্ষণে সুযোগ পেল 1 এর কাছে। সবগুলোকে যোগ করে দিবেন, বসিয়ে দিবেন। এই 2 কিন্তু শেষ হয়ে গেল। আর এই 2 লাস্টে কার কাছে যাবে? 3 এর কাছে। এই 1 যাবে 4 এর কাছে। এই 2 এর পালাও শেষ। আর তো পাশের সংখ্যা নাই। তারপর 1 চলে যাবে 3 এর কাছে। এই যে এইভাবে বসাবেন, হয়ে যাবে। দেখা 2-3 বার প্র্যাকটিস করবেন, দেখবেন যে এটা ইজি একটা ব্যাপার। দাঁড়ান স্যার, একটা স্ক্রিনশট নেই। হ্যাঁ, স্ক্রিনশট নেন। আমি তো আছি, তাই না? নেক্সট টাইমও জিজ্ঞেস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি আমরা যখন দশমিকের গুণ ভাগ এগুলো শিখাবো, তখন আরো বুঝতে পারবেন দশমিকের গুণ কত ইজিলি করা যায়, দশমিকের গুণ কত, ভাগ কত ইজিলি করা যায়। আপনি চিন্তাও করতে পারবেন না, অঙ্ক আপনার কাছে এত মজা মনে হবে। আমি এখন মিটাই দিলাম, এটা কেমন হয়েছে কিনা বলেন? জি স্যার। হ্যাঁ। এবার তাহলে দেখেন, এই অঙ্কটা দেখেন, যে দেখেন আমরা বেসিক দিয়ে চিন্তা করব সবসময়, নিচের কোন 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা, যেটা যোগফল হবে 3টা ক্রমিক সংখ্যা, তার মানে ওই যোগফলটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না? যাবে কিনা বলেন? ভাগ করে তো আমরা মধ্যম সংখ্যাটা পাই। জি স্যার। দেখেন এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ 57 করা স্যার। যাবে না, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, এটা যাবে না। এখন আপনি বলতে পারেন যে কিভাবে বুঝছেন স্যার যে 3 দিয়ে ভাগ করা যাবে না? দেখেন, আপনি অঙ্ক দুইটাকে যোগ করবেন। 2 আর 9 হচ্ছে 11, 11কে 3 দিয়ে ভাগ করা যায় না। এটা তো জোড় সংখ্যা, কখনোই 3 দিয়ে ভাগ করা যাবে না। 4 আর 6 হচ্ছে কত? 10, 10কে 3 দিয়ে ভাগ করা যায় না। 9 আর 2 হচ্ছে 11, 11কে 3 দিয়ে ভাগ করা যায় না। দেখেন 5 আর 7 হচ্ছে 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়। বুঝছেন? এটাই অ্যান্সার। তার মানে 57 হচ্ছে কি যোগফল। 57কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 একে 19 3, স্যার। 3 লং 27, এই যে 19। তার মানে তার আগের সংখ্যাটা ছিল 18, 19, 20। এই 20। তিনটাকে যোগ করেন, দেখবেন 57 হয়ে যাবে। বুঝছেন কত সহজ? আর কয়টা আছে অঙ্ক দেখি। এবার দেখেন, প্রথম 5টি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নিচের কোনটি? একইভাবে কিন্তু কোনটি যোগফল। এখন আপনার দেখেন 5টা বিজোড় সংখ্যা, আপনি 1 দিয়ে যদি শুরু করেন, আপনি এটা 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, তো মধ্যম সংখ্যা কি 1 কখনো হতে পারে? বলেন। তাহলে তার আগে দুইটা সংখ্যা কি হবে, পরের দুইটা সংখ্যা কি হবে? তাই না? বুঝছেন কিনা? জি স্যার, ওইটা তো নেগেটিভ, তো গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না। এবার দেখেন মানে কত দ্রুত করতে পারেন, 5 দুগুণা 10, 5 দুগুণা 10 দেখেন। এখন 2 নিলেন, 2 কি বিজোড় সংখ্যা? এটাও তো বাদ। এটা তো- এবার দেখেন 25, 25কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, তাহলে 5 হয়। তার আগে 1 আছে, 3 আছে, 3 আছে এদিকে 7, আর 9। 9। দেখছেন ইজিলি যোগ করেন, দেখবেন যে 25, যোগফল 25 হয়ে যাবে। এদিকে যোগ করেন, 25 হয়ে যাবে। মানে আপনার কনসেপ্ট চিন্তা করলে আপনি বুঝতে পারবেন এটা কখনোই অ্যান্সার হবে না। 16কে 5 দিয়ে তো ভাগ করাই যাবে না। আর 5 যদি মধ্যমা হয়, তার আগে তো 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 তো জোড় সংখ্যা, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। একটাই থাকে, এটাই অ্যান্সার। আপনি দেখলেই বুঝতে পারবেন অঙ্ক, যদি আপনি মানে আপনার বুঝলে কিন্তু আপনার খুবই মজা লাগবে। তো আর কয়টা যে আছে অঙ্ক। উম তারপরে দেখেন, আচ্ছা আমাকে শেষ করে দেবো একই টাইপের অঙ্ক। এটা পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড়, মানে 12 হচ্ছে মধ্যমা, 5টি, তার মানে কি এর পরে আছে 2টা, এর আগে আছে 2টা সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা যোগফল করবেন জাস্ট, তাই না? এই যে 12 দেওয়া আছে, 11, 10, 13, কত, 14, 14। তাই না? পরপর না? এই যে, জি স্যার। তাহলে এই দুটো যোগফল খালি কত হবে? 24। যদি 3টি ক্রমিক সংখ্যা যোগফল 240 হয়, তাহলে কি 3 যদি ভাগ করি কত হয়? 3 8 24 না? 80। তাহলে বৃহত্তম সংখ্যা দুইটির গুণফল, তাহলে আগের সংখ্যাটা কত? 81 আর 82। বৃহত্তম সংখ্যা এই দুইটা না, এই দুইটার যোগফল। ঠিক আছে? এ হচ্ছে না, 3 দিয়ে ভাগ করলে তো 3 8 24, 80। ঠিক আছে না? জি স্যার। সরি সরি, 79 ভুল আর হয়েছে তো। 81 স্যার। 79 হবে। হ্যাঁ, এটা হবে 79 81। আর জি 81। স্যার। সরি সরি, হ্যাঁ 81 না, বাংলা ইংলিশ মিল হয়ে গেছে। আচ্ছা হোক স্যার স্যার, এটা সমস্যা নেই। সমস্যা না স্যার।
হ্যাঁ, এটা হচ্ছে ঠিক আছে। এই যে এই দুটো যোগফল, এই যে এটা অ্যান্সার। বুঝতে পারছেন আপনারা? আমি দ্রুত করছি তো এই জন্য হয়তো ভুল হয়েছে একটু লিখতে। না না স্যার, স্যার, বুঝতে একদম পারছি। আর ক্লিয়ার এই যে স্যার। আর কোনটা, এই যে আচ্ছা দুইটা অঙ্ক আছে, শেষ করব কিনা তাই ভাবছি। আহ, একই ধরনের অঙ্ক এই যে তো দেখেন। স্যার, করে দেন। সমস্যা নাই, না করলেও হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা এখন বলেন, এটা আপনারা, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, করতে পারেন কিনা। ওকে স্যার। শেষে যেদিন নেক্সট ক্লাস থাকবে সেদিন আপনারা বলবেন কোনটা আছে, নিজে নিজে করবেন, কেমন? আর আরেকটা হচ্ছে এই যে এটা হোমওয়ার্ক, এটা তো পারবেন। 61 মানে কি, এদিকে 60, আহ ও বিজুর বলেছে, তার মানে 61 যদি হয়, 63 দুই করে যোগ হবে 65, এদিকে হবে কত? 59 আর 57। হ্যাঁ 57, হ্যাঁ। তো এই দুইটা সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই দুইটার বিয়োগ ফল বের করতে বলেছে, 8 অ্যান্সার হবে। 8 হবে। ঠিক আছে না? এই যে আহ, আর এই অঙ্কটা আপনারা একটু হোমওয়ার্ক করবেন, পারেন কিনা। হ্যাঁ, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। তারপরে যদি আচ্ছা বুঝিয়ে দিব কিনা তাই ভাবছি। আচ্ছা এই একটা অঙ্ক বুঝিয়ে দেয় নাকি, না আপনারা হোমওয়ার্ক নেবেন, কোনটা বলেন? স্যার হোম টাস্ক থাক। 56, 56, তাহলে এটা 57। আপনাদের জন্য হোম টাস্ক থাকলো, এটা আপনারা বুঝে চেষ্টা করবেন। এই যে কথা দিয়ে বোঝানো আছে, এভারেজ দেওয়া আছে, কিন্তু বলে দিয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? এই ব্যাপারটা আপনারা একটু চিন্তা করবেন। এটা চিন্তা থাকুক, করলেই তাহলে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকলো, হোম টাস্ক থাকলো, আপনারা নিজে ট্রাই করবেন, বের করার চেষ্টা করবেন। আর একজন বলেছিলেন 24 নাম্বারটা আবার একটু বুঝিয়ে দেন, ওটা আপনি একটু চিন্তা করবেন, আমি আবার নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো, কেমন? আর যদি আপনারা ইন্টারেস্ট হন, তাহলে হয়তোবা আমি চাইলে এই অঙ্কগুলোর একটা পিডিএফও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, যদি আপনারা চান কেউ। ঠিক আছে? স্যার দেন, তাহলে পিডিএফ চব্বিশ ভালো হয়। নাম্বারের অঙ্কটা একটু দেখান, স্ক্রিনশট নিব। কোনটা কোনটা? স্যার 24 নাম্বার। 24 নাম্বার না? জি স্যার। এই যে এটা মনে হয়। হ্যাঁ, নিয়ে নেন স্ক্রিনশট। নিছি স্যার। হ্যাঁ, নেওয়া হয়েছে। জি স্যার। হ্যাঁ, গুড। তো ঠিক আছে, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এতক্ষণ, ধৈর্য ধরে ক্লাস করলেন। এবং আমার কাছে মনে হচ্ছে রেসপন্স ভালো ছিল আজকে, খুব ভালো ছিল। তো এরকম রেসপন্স থাকলে ক্লাস নিতে ভালো লাগবে। তো আপনারা চেষ্টা করবেন আরো আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকেও স্যার, ক্লাসে জয়েন নেক্সট করার ক্লাস জন্য কবে বলবেন। হবে স্যার? আমার নর্মাল শিডিউল দেওয়া আছে বৃহস্পতিবার। যদি ইজি জব প্রিপারেশনের পক্ষ থেকে যদি আমাকে অন্য আবার এক্সট্রা এর মধ্যে কোনো ক্লাস নিতে বলে, আমি নিতে পারবো, অসুবিধা নেই। মানে স্যার, প্রতি তাদের সাথে আমি বৃহস্পতিবার কথা, আপনি ক্লাস নেন? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতি বৃহস্পতিবার ক্লাস নেই। এটার শিডিউল গুলো গ্রুপে দেওয়া আছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, শিডিউল দেওয়া আছে আর কি। হ্যাঁ, গ্রুপে শিডিউল দেওয়া আছে, আপনি গ্রুপে জয়েন করবেন, আপনি দেখতে পাবেন সবকিছু। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আপনারা এই আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা ওটা প্র্যাকটিস করবেন, সবগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন, যে মিলছে কিনা অঙ্কগুলো, আপনারা করতে পারছেন কিনা এটা প্র্যাকটিস করবেন, 2-3 বার প্র্যাকটিস করবেন অঙ্কটি। আপনার প্রায় 36টি অঙ্ক আছে। দেখেন, এই 36টি অঙ্ক করলে এর বাইরে একটাও অঙ্ক আপনার আসবে না, এর বাইরে, এর বাইরে একটাও আসবে না, এবং যদি আসে এই কনসেপ্টের বাইরে আসবে না, আপনি পারবেন অ্যান্সার করতে। আমি আপনাকে কথা দিচ্ছি আপনি অ্যান্সার করতে পারবেন যদি এই অঙ্কটি প্র্যাকটিস করতে পারেন, এবং আপনাকে যেগুলো শিখানো হলো এইটুকু যদি আপনি খুবই রাইট ফর্মে শিখতে পারেন, তো আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ আর কি। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে। আহ তো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আর কি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।